আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এইরকম একটি স্বাদ ছাড়া পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি। বিসমিল্লাহ। প্রথমে আমি একটি হাঁড়িতে 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি, আর দুধটাতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফ্লেভারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি, চিনিটা স্বাদ মতো দিয়ে নেবেন, আর দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ, এটা অপশনাল। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে জাস্ট 2 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না, এতে করে কিন্তু পিঠাটা ভালো লাগবে না। অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে পানিটাকে খুব ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। যখন বলক উঠে গিয়েছে তখন এখানে 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন পিঠাটা। যেহেতু আটাটা রেগুলার সবার বাসায় থাকে, তাই আমি আটাটা দিয়ে তৈরি করে খুব সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা যখন হালকা কুসুম গরম অবস্থায় চলে আসবে, ঠিক সেই সময় একটি ডিম ফেটিয়ে অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডোটা খুব বেশি শক্ত হয়নি, তাই আমার অর্ধেক ডিমেই যথেষ্ট হয়েছে। তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই অবস্থায় এটা স্টিকি রয়েছে, তাই এখানে 1 চা চামচ ঘি দিয়ে তারপর এটাকে সফট করে নিচ্ছি। দেখুন একদমই হাতে লেগে যাচ্ছে না, কিছুতেই লেগে যাচ্ছে না, একদম সফট একটা ডো হয়েছে, ঠিক এই রকম। এবার অল্প অল্প করে নিয়ে আমি লম্বা আকৃতিতে এরকমভাবে করে নিয়েছি, মানে কালো জাম মিষ্টি যেভাবে বানায় সেরকম করে। এবারে একটি চিরুনি নিয়েছি, আর চিরুনির মধ্যে এভাবে বিছিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে বল্টে নিয়েছি, আর বল্টে নিয়ে এক সাইড থেকে আরেক সাইডে এনে ধরে লাগিয়ে দিয়েছি। হয়ে গেল খুবই সুন্দর একটি পিঠা। দেখেই কিন্তু বুঝতে পারছেন পিঠাটা বানাতে যতটা সহজ আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আর খুব ভালো করে কিন্তু মুখটা লাগিয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু এগুলো খুলে যাবে। তো এবারে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে আমি সবগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, দেখেন বুঝতেই পারছেন। এবার সবগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে কুসুম গরম থাকা দুধটা আমি ঢেলে দিচ্ছি। আর ঢেলে দিয়ে 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে দুধটা শুষে নেয়, প্লাস এটা সফট হয়ে যায়, মানে ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর এটা খেতে কি বলবো, আলহামদুলিল্লাহ দারুণ ছিল, মুখে দিলেই মিলিয়ে যায়। এত মজাদার একটি সহজ রেসিপিতে দুধ পাকন পিঠার রেসিপি আর সফট এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রতিবারের মতো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। লাভ।